হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি উড়িষ্যা দারিংবাড়ি, দ্বিতীয় কাশ্মীর। ব্যাস, প্রথমেই ভিডিওতে ভাই বডি দেখিয়ে দিয়েছে, তারপরে যাচ্ছি আশেপাশের দৃশ্য দেখে, অপরূপ দৃশ্য। তোমরাও আসতে পারো, দারুণ জায়গা, বাজেট ফ্রেন্ডলি। 5,000 টাকা নিল গাড়ির জন্য, এটা একটু কস্টলি। ব্যাস, গাড়িতে প্যাকিং করে নিলাম, ভাই গাড়িতে জিনিসপত্র রাখছে। আমার একটা বাজে শ্যুট করেছে, যাই হোক। আমরা ট্রেনে উঠছিলাম যখন, ব্যাস ভিডিও করছে ভাই। ব্যাস, ভাই আমাকে ফোনটা দেবে না, ভাই একাই সব কিছু করবে। ব্যাস, গাড়ির মধ্যে চশমা পরে ভাট, দুটো আঙ্গুল দেখিয়ে মমতা জিন্দাবাদ। ব্যাস, ভাটবাজি শুরু। খেতে এসছি, কে খেতে দেয়, ভিডিও করা শ্যুট। একটা দারুণ জিনিস লাগলো, সেটা হচ্ছে ওখানে লুচি পাওয়া যায় না, শুধু ধোসা বাজেট ফ্রেন্ডলি, 30 টাকা, যেখানে আমাদের এখানে 70 টাকা 60 টাকা করে নেয়, এবং ভালো স্টাফিং দেওয়া রয়েছে। সেটাই ভাইকে দেখাচ্ছিলাম। কালো কালো হাত দিয়ে ধোসাটা ছিললাম, তারপরে পেটে পুরে দিলাম, পেটে চালান করে দিলাম। তারপর সাইড সিনে চলে গেলাম। যেতে যেতে অনেক জঙ্গল, অনেক রাস্তা, অনেক পাহাড়। আমি ভাইকে বলছিলাম বাঘঠাক নেই তো, বলতে বলতে চলে আসলাম একটা মন্দিরে। সামনেই আসবে একটা মন্দির, আমি একটু পোজ বা ক্যালমা দেখাচ্ছিলাম। ব্যাস, ভাইয়ের পোজ স্টার্ট। মন্দিরে ঢুকতে ঢুকতেই ভাই এপাশ ওপাশ যেখানে পাচ্ছে সেখানে হাত দিচ্ছে। ব্যাস, নন্দী ঠাকুরের গায়ে হাত দিল, মাথায় হাত দিল। এবার কানে কানে একটা কিছু মন্ত্রও পড়বে, পরে ভিডিওতে দেখতে পারবে। যাই হোক, আমরা ঢুকতে ঢুকতেই দেখলাম 8 টাকা খুচরো ছিল না পকেটে, ইউপিআই করা ফেসিলিটি ছিল না। তো আমরা ভেতরে না ঢুকেই বাইরে থেকে নমস্কার করে গুটি গুটি পায়ে বাইরের দিকে চলে আসলাম। এই বললাম না মন্ত্র পড়ছিল, এই দেখো মন্ত্র পড়ছিল। মন্ত্র পড়া হলো, আমরা আবার ওখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে গেলাম। মন্দিরটা খুব সুন্দর, বাট প্রত্যেকটা জায়গায় না অনেকটা উঁচু, তোমাকে খুব কষ্ট করতে হয়। ভাই যেহেতু জিম করে, ভাইয়ের পক্ষে ভালোই ছিল, আমার একটু কষ্ট হয়ে গেছিলো। এই আরেকটা মন্দির, এই মন্দিরের পাশ থেকে আমার খুব সুন্দর ভিউ। কিছুটা পোজ দিলাম দুজনে মিলে। মন্দিরে ঢুকে নমস্কার করে নিল ভাই, আমিও করেছিলাম, ভিডিওটা আসেনি। এবার আবার পোজ দেওয়া শুরু, আমারও কিছুটা ছিল পোজ দেওয়া। একটু নমস্কার করে নিলাম বজরংবলীকে, দারুণ বজরংবলীটা, বিশাল বড় সাইজ ছিল। এবার চলে আসলাম ঝর্ণাতে সেই বললাম ভাই আবার বডি দেখানো শুরু, খালি গায়ে হাফ প্যান্ট পরে নেমে পড়লো। আমি অবশ্য দূর থেকে ভিডিওই করে যাচ্ছিলাম, আমি আর নামিনি এই ঝর্ণাটাতে। বর্ষাকালে যাওয়া ভালো, বিকজ এই ঝর্ণার অপরূপ দৃশ্যটা দেখা যায়, খুব সুন্দর লাগছিল। ঝর্ণা যখন পড়ছিল তখন দারুণ লাগছিল। সেই উপভোগটা ভাই নিয়েছিল, আমি প্রথম দিন অবশ্য নিইনি। ব্যাস, আবার বডি শো করা শুরু করে দিল। ব্যাস, ক্যালমা দেখাচ্ছে, ক্যালমা দেখাতে হয়ে গেছে